হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ব্যবসায়ী সমাজ ও রপ্তানিমুখী শিল্পের জন্য এক বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। আমরা শঙ্কিত এবং আমাদের বৈদেশিক ক্রেতারাও উদ্বিগ্ন। এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটিও নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মনে করছি। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। কারণ সিএবি এই কার্গো ভিলেজের মালিক, কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের তত্ত্বাবধায়ক, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হলো হ্যান্ডলিং এজেন্ট। এমন একটি সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেউ যথাযথ মনোযোগ দেয়নি বা ভূমিকা রাখেনি। বর্তমান গুদাম ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এখনও ম্যানুয়ালি পরিচালিত হয়। এছাড়া কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে প্রচুর পণ্য জমে থাকে, ফলে সীমিত স্থানের সংকট আরও তীব্র আকার ধারণ করে থাকে। কেমিক্যাল ও ঔষধের কাঁচামালের মতো স্পর্শকাতর পণ্যের আলাদা কোনো গুদাম নেই। অধিক সুরক্ষিত ও নিরাপত্তা দূরত্বে স্থাপন করা যাওয়া উচিত ছিল। এ ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এই অগ্নিকাণ্ড কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কোনো অটো ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল না? সেখানে সারাক্ষণ বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। গত কয়েকদিনে আশুলিয়া, মিরপুর, চট্টগ্রাম ইপিজেড এবং সর্বশেষ গতকালকেই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে আছে, কয়েক বছর আগেও এই ধরনের ঘটনা শুরু যখন হয়েছিল, কন্টিনিউয়াস একটার পর একটা আগুন লাগছিল। এই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কার্গো ভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং স্যাম্পল নমুনা আমদানি ও রপ্তানির জন্য এই স্থানগুলি আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ দলিল ও পার্সেল আদান প্রদানের জন্য কার্গো ভিলেজ ব্যবহার করে থাকেন। ফার্মাসিউটিক্যালস শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং অতি গুরুত্বপূর্ণ ঔষধের ক্ষেত্রে এই স্থান ব্যবহার করে থাকেন। এছাড়া হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকরাও কার্গো ভিলেজের উপর নির্ভরশীল। এই অগ্নিকাণ্ড রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। এটা অত্যন্ত কঠিন এখনই এই বিষয়টা বের করা। সরাসরি ক্ষতি হয়েছে আগুনে পুড়ে যাওয়া পণ্যগুলি, কিন্তু এরপরে যে ক্ষতির পরিমাণ এটাও কিন্তু অনেক বিশাল। কারণ এই মালামাল দিয়ে যে পণ্য তৈরি হয়ে রপ্তানি হতো, সেই পণ্য কিন্তু এখন আর রপ্তানি হতে পারছে না। সেটা আমাদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকবে। বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে। ক্রেতাদের আস্থা কমবে, আন্তর্জাতিক চুক্তিগুলি
ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা আমাদের সদস্যদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমরা পেয়েছি, সকাল থেকে অনেক পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাইনি বলে আমরা আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গ সঠিক চিত্রটা এখনও দিতে পারিনি। একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক ক্ষতির সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। তবু প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আরও উদ্বেগের বিষয় হলো বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন, যার ফলে দেশের অর্থনীতিতে এক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আমরা মনে করছি। এই ঝুঁকি নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে আমরা মনে করি সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। এই কমিশন শুধু দুর্ঘটনার কারণ নির্ণয় করবে না, বরং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করবে। বিশেষ করে ফায়ার সেফটি, আধুনিক গুদাম ব্যবস্থা, সিসিটিভি পর্যবেক্ষণ, জরুরি নির্গমন পথ, নিরাপত্তা প্রশিক্ষণ কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে আমরা মনে করছি। তবে দ্রুততার সঙ্গে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু করার জন্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের প্রম্পট অ্যাকশনে অনেকটাই আমরা আবার আশা করি দ্রুত কার্যক্রমগুলি আবার পরিচালিত করতে পারব। আগুনে কার্গো ভিলেজের শীতাতপ নিয়ন্ত্রিত অংশ পুড়ে যাওয়ায় ওষুধ শিল্পে কাঁচামালের গুদাম ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। আমরা আশা করব স্বাস্থ্যের স্বার্থে সরকার অতি দ্রুত এর বিকল্প ব্যবস্থা এবং পুনর্স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন। সব কিছু বিবেচনায় এই মুহূর্তে আমাদের যে দাবি, সে দাবিগুলি হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। 1 নম্বর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে, এবং একই সাথে সরকারকে অনুরোধ করব এটা যেন তদারকি করে। আপনারা জানেন যে বিমা কোম্পানিগুলি আমাদের কাছ থেকে যখন সই করিয়ে নেয়, সেটা মাইক্রোস্কোপ দিয়ে আমাদেরকে পড়ার প্রয়োজন হয়, যার ফলে আমরা কখনোই কেউ ওইটা পড়ে দেখি না কী লেখা আছে। যখনই কোনো ইনসিডেন্ট ঘটে তখনই দেখা যায় যে তারা নানা রকমের শর্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়। তো এই ধরনের কোনো তালবাহানা, কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে, এই ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। যেসব পণ্যের বীমা করা ছিল না, সেগুলির ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ এটা অত্যন্ত জরুরি। ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা, নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন করা, কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার মূল কারণ নির্ধারণের পাশাপাশি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অঘটন বা দুর্ঘটনা না ঘটে।